হাতের ক্ষমতা আছে, দিন ধ্বংস করছে আমার আপনার মতো কিছু মুসলিম নামের মুনাফেকের বাচ্চা। Yes! খালি ওয়াকফ সম্পত্তি নিয়ে লড়াই করতে। বাঁদর মসজিদে যারা ফজরের নামাজ পড়তে যায় না, ওরা ওয়াকফ নিয়ে লড়াই করতে যাচ্ছে। নিজের মসজিদ গুলো খবর নিয়ে দেখো, গ্রামের লোক করে খাচ্ছে, ওর প্রতিবাদ ওয়াকফ তুই কিছু বুঝিস ওখাবে বাঁদরামি করার জায়গা পাও নাই। খোদার কসম, এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, আজ কি কড়া হয়ে যাচ্ছে, একটু হালকা কত সব আমার ওরম বলবেন না, না আমার বললি তোমাদের সহ্য হবে, কারণ এর যন্ত্র আলাদা। তবে সত্যি আপনাদের পাড়ার আমার মেম্বার সাহেবের নামটা কি ভুলে গেল, শফিকুল ভাই, সত্যি আমি এত জায়গায় আল্লাহ আমার জলসায় নিয়ে গেছে, এ বেচারার ইমান আজ দেখেন। একটা লোক সকলের কাছে ভালো হতে পারে না, আর একটা লোকের ভিতরে সব ভালো গুণ থাকবে এটা হয় না। আমার ভিতরেও ভুল আছে, কিন্তু বেচারা, আমি ওটার সময় বললুম ভাই বাঁধা নিষেধ কিছু আছে, বললো আপনি কোরআন হাদিস দিয়ে আপনি এক ধারতে হক কথা চালিয়ে যাবেন, আমি অন্তর দিয়ে দোয়া করে যাব আল্লাহ যেন ওকে ওমরের মতো নেতা বানাই। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহ। এ বাবু আমাদের সবাইকে ঘৃণা করলে হবে, শোনেন দোষ আমাদের, আমরা মৌলবীরা ফতোয়া মেরে ইসলাম শেষ করছি। এই সব ছেলেদের যদি বুঝি আমরা ইসলামের দিকে আনতে পারি, এদের দ্বারা জীবনে খারাপ কাজ হবে না, ঠিক বলছি না? আর এরা যখন ইসলামের দিকে আসবে, এদের দেখে আরো 10টা লোক ইসলামের দিকে এগিয়ে আসবে। আর আমরা যদি এদের দুধ চা করে হটিয়ে দিই, এই যে এত ভারতে আন্দোলন হচ্ছে, প্রতিটা আন্দোলনে তেগিয়ে দেখেন কটা বুড়ো মাল সামনে আসে, কথা বলে না, সব দেখবেন জন চাবাল মুখী দাঁড়িয়ে, এদিক বিমল কি বলছে, ওদিক বলতে মোদী সরকার মুর্দাবাদ, এদিকে আবার বিমলটা। আমার এত ভালো লাগে আল্লাহর গিরে, ইতি আমার যে মোল্লার ছেলেরা নামাজ না পড়ুক, রোজা না করুক, কিন্তু ইসলামের ওপরে কোনো আঘাত আইলি, ও তৃণমূল সিপিএম ওসব বোঝে না, ওরা বাম্মা চেনে না, ওরা জীবন দেবে কিন্তু আল্লাহর জন্য পিছপা হবে না। নারাই থাকবে, নারাই থাকবে। আল্লাহ আমার বাংলার মুসলমানদের হেফাজত করুক, বলেন না আল্লাহুম্মা আমিন। নামাজের কথা একটু বলবো, শুনবেন তো? শুনবেন তো? তাহলে এখানে একটা কথা বলি, আপনারা জ্ঞানী মানুষ, অনেক ওয়াজ শোনে, আমি একটু ভুলে গেছিলাম, আস্তে আস্তে এভাবে শোনে। আজান শুনে মসজিদে যখন আজান হইল, আজান শুনে পালাই কে? শুনতি ভাই? না না, জান্নাতের বাগানে একটু এক্সপেক্ট, ভদ্রভাবে বলো, মিস্টার ইবলিস। আজান শুনে পালাই কে? জোরে বলো, ইবলিস। এইবার ধরো ওয়াজ কোথায় ঢুকতে যারা বুঝতে পারেন, চোখ বুলু হয়ে যাবে, আল্লাহর কিরে দাঁড়া। তাহলে আজান শুনে পালাই কে? ইবলিস, শয়তান। তোমাদের মসজিদে আজান হচ্ছে আসরে, আর তোমাদের পাড়ার জয়ী মসজিদের বাসতে জামার কলারটা তুলে নুঙ্গিটা আগাতে ধরে মসজিদের দিকে পোত করে সোজা হেঁটে চার দোকানে গে বইলে, একে শুধু ইবলিস না, ইবলিসের ভাইরা ভাই, এ আমার আপনারাই তো ফতোয়া দিলে আজান শুনে পালাইছে ইবলিস, তাই আজান হচ্ছে চার দোকানে পালাচ্ছে, তার মানে কি এই ইবলিসের ভাইরা? মসজিদে আজান হচ্ছে, কচি মতো বড় গোলা জড়ে শুয়ে আস, আমি কে? ইবলিসের খালু আব্বা। এই আজান সহ্য হয় না কার? কথা বলে না ইবলিসের। আপনাদের মসজিদে এসার আজান কটায় হচ্ছে এখন? 7:30। আইপিএল খেলা শুরু হচ্ছে কটায় রে? অ্যান্টিবায়োটিক